আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। এই মুহূর্তে যারাই আমার ভিডিওগুলো দেখতেছেন সবাইকে ধন্যবাদ। তো অনেক ভাইরাই আমার কাছে কমেন্ট করেন, অনেক ভাই কমেন্ট করে নাম্বার চান। ভাই অবশ্যই নাম্বার দিব, আসলেও ওইরকমভাবে ভিডিও এখনও বানাচ্ছি না। তো এই মুহূর্তে যে কন্ট্রোলার বক্সটি আমার সামনে দেখতেছেন, কন্ট্রোলার বক্সটির সমস্যা বলতে এইখানে যে গাড়িওয়ালা ভাই আমাকে বলতেছে, ভাই কন্ট্রোলার বক্সের এই চাবির লাইনটা নাকি এখানে কালো তারের সাথে টোকা লাগছিল, অর্থাৎ ব্যাটারির কালেকশনের যে দুইটা লাল কালো তার থাকে সেটার সাথে নাকি টোকা লাগছিল। তো যাই হোক, আপনারা যারাই কাজ করেন, যখন কন্ট্রোলার বক্স হলুদ বোর্ড থেকে খুলবেন এবং লাগাবেন, অবশ্যই আপনারা এই চাবির তারটা লক্ষ্য করে লাগাবেন। কিসের জন্য? এই চাবির তারটা যদি আপনার ভুলের কারণে এই কালো তারটার সাথে টোকা লাগে, সেক্ষেত্রে 5 ভোল্ট সাইড প্লাস অনেক সাইডের কিছু গুঁড়া পার্টস একদম নষ্ট হয়ে গেলে এমন হইতে পারে আপনার কন্ট্রোলার বক্সটা একদম বাতিল হয়ে যাবে। তো যাই হোক, যারাই আপনারা কন্ট্রোলার বক্স মোটরের কাজ করেন সবাইকেই সতর্ক করে দিলাম। তো সবাই চেষ্টা করবেন, আপনারা যখনই কন্ট্রোলার বক্স খুলবেন এবং লাগাই দিয়ে আসবেন, এই যে চাবির যে তারটা আছে এই তারটা যেন কোনো সময় মনের ভুলেও এই যে কালো তারে যেন টোকা না লাগে। কাজের ক্ষেত্রে টোকা লাগতেই পারে, কিন্তু তারপরে আপনারা সাবধান। তো যাই হোক, এটার ক্ষেত্রেও এরকম হয়েছিল। তো যাই হোক, আলহামদুলিল্লাহ এটা এখনও এই কন্ট্রোলার বক্সটি ওকে আছে, ওই রকম সমস্যা হয় নাই। তো যাই হোক, আশা করি সবাই বুঝতে পারছেন। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।